দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ, মাদাইপুর কলিয়ারির দুর্গাপুজোয় অভিনব থিম। এবারের দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছে মাদাইপুর কলিয়ারির সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ৪৮তম বর্ষে পা দেওয়া এই পুজো কমিটির এবারের থিম দীঘার বিশাল জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল। কমিটি সূত্রে জানা গেছে, পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে কাঠ, থার্মোকল এবং কাপড় ব্যবহার করে। মণ্ডপের সামনের অংশে থাকবে বিশাল চূড়া, যা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে নির্মিত। আর মণ্ডপের অভ্যন্তরে থাকবে ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমা। ঘিরে থাকবে পুরীর মন্দির স্থাপত্যের ছোঁয়া। শিল্পীরা জানিয়েছেন, এমন থিমে কাজ করার সুযোগ তাদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তোলার এক অনন্য সুযোগ। ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। মাদাইপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি কাঞ্চন ঘোষ জানান, এবছর আমাদের পূজা ৪৮ বছরে পদার্পণ করল। মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। এখন পশ্চিমবঙ্গের মানুষকে আর পুরী যেতে হবে না, দীঘাতেই মিলবে জগন্নাথ দর্শন। বহু মানুষ ইতিমধ্যেই সেখানে যাচ্ছেন। কলিয়ারি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের কি থিম নিয়ে এসেছে? এবারে আমরা দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেই দীঘায় জগন্নাথ মন্দিরের থিমটা আমরা এবারে প্যান্ডেলে আমরা ফুটিয়ে তুলছি। এরকম এই জগন্নাথ ধামের মন্দির থিম দিয়ে এখানে আপনারা করছেন, কি মনোভাব? দেখুন, আমাদের মামটি সরকার যে জগন্নাথ ধাম তৈরি করেছেন আমাদের দীঘায়, আমাদের পশ্চিমবাংলার শুধু মানুষের জন্য নয়, বাইরে থেকে বহু মানুষ আসছেন যে পুরী তার যেতে হবে না, আমরা এখানে জগন্নাথ মন্দিরকে আমরা দর্শন করতে পারবো, জগন্নাথ প্রভুকে। এবং সেই হিসাবে আমরাও চাইছি যেটা যাতে বিস্তরভাবে প্রচার হয়, সেই প্রচারকে সামনে রেখে আমরা এবারে জগন্নাথ ধামের আদলে দীঘায় যেটা হয়েছে আমরা মণ্ডপ তৈরি করছি। এত আপডেট সেটা স্বাভাবিক, কারণ মামাটি মানুষের সরকার সব কিছুতে আপডেট। আমাদের পুজো কমিটিকে 1,10,000 টাকা দিচ্ছেন, আমাদের পশ্চিমবাংলায় হাজার হাজার পুজো কমিটিকে তারা আমাদের টাকা দিয়ে সাহায্য করছেন। সেই হিসেবে আমাদেরও তো কিছু দায়বদ্ধতা থাকে যে রাজ্য সরকারের প্রতি, যে তিনি যে ভালো কাজগুলো করছেন সেগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। আমাদের এবছর 38 বছর পূর্ণ হচ্ছে। আমার নাম কাঞ্চন ঘোষ, আমার পাশে রয়েছেন পুজো কমিটির আমাদের কোষাধ্যক্ষ দেবব্রত মুখার্জি এবং আমাদের পুজো কমিটির অন্যতম সদস্য সন্তোষ পাণ্ডেও রয়েছেন, যিনি সবসময় আমাদের সহযোগিতা করেন। সভাপতি গৌতম ঘোষ আছেন, তিনিই পুজো কমিটির আমাদের কর্ণধার। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির যেন আরও প্রচারের আলোয় আসে, সেই কারণেই আমরা আমাদের এই বছরের পূজা মণ্ডপ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। আমরা চাই এই মন্দির আরও মানুষের মধ্যে পরিচিত হোক, তাই আমাদের এই পূজা মণ্ডপ তারই প্রতিফলন। গোগলা থেকে সুব্রত বাউরের রিপোর্ট, প্রাইম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া, রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, এক ক্লিকেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা, ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা। বিস্তারিত জানতে কল করুন 9609966669 এই নম্বরে।